সোমনাথ বাবু, জলপাইগুড়িতে এর আগে আসা হয়েছিল কি? না, জলপাইগুড়িতেই প্রথমবার এসেছি। নর্থ বেঙ্গল? নর্থ বেঙ্গলে তো অনেকবার এসেছি, আর নর্থ বেঙ্গলে তো আমাদের ফেভারিট জায়গা দার্জিলিং, সিকিম এইসব জায়গা তো আসাই হয়। আচ্ছা। আপনার বাড়ি, মানে যেখানে আপনি থাকেন, হ্যাঁ, সেটা কোথায়? কলকাতাতেই থাকি আমি। কলকাতা থেকেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আচ্ছা। কলকাতা ছেড়ে আমি কোথাও যাইনি। কলকাতাই আমার শহর। কলকাতার বাইরে আমি কোথাও বেড়াইনি, মানে বিদেশে বিদেশে শো করতে তো অনেক জায়গায় গেছি, বাট কলকাতা ছেড়ে কোথাও থাকা হয়নি। পড়াশুনো কোথায়? কলকাতাতে। স্কুল? স্কুল 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 কলেজ সব কলকাতাতে। কোন স্কুল? কোন স্কুল? আমার স্কুল হচ্ছে বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, যেটা কলকাতার গড়িয়া প্রতাপগড়ে আছে। ওখান থেকে এইচএস? হ্যাঁ, ওখান থেকে গেছি। কোন ইয়ার এইচএস পাস আউট? আমার 2003। 2003। তারপরে কোন কলেজ? তারপরে সাউথ সিটি। সাউথ সিটি। আচ্ছা, এই হঠাৎ করে এই অ্যাঙ্কারিং মানে সঞ্চালনা, এই বিষয়টিকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার কারণটা যদি প্লিজ বলেন। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে মিমিক্রি করতাম, আর্টিস্টদের গলা নকল করতাম। এটা স্কুল লাইফ থেকে। স্কুল লাইফ থেকে? স্কুল লাইফ থেকেই করতাম। যে ক্লাসের মধ্যে বন্ধুদের সঙ্গে করছি, সব বন্ধুরা এনজয় করছে, বন্ধুদের সঙ্গে আর্টিস্টদের গলায় কথা বলছি, ওরা খুব এনজয় করছে। তো স্কুলে টিচার্স ডে ফাংশন হয়, তারপর ফেয়ারওয়েল ফাংশন হয়, তো ওইসব ফাংশনেও আমি মিমিক্রি করতাম। আমাকে বলতো তুই 5 মিনিটের জন্য একটু মিমিক্রি কর, তুই আর্টিস্টদের গলা নকল করে শোনাতাম সবাইকে। তো আমার এক বন্ধু, তারপর পুজোর সময়, যে বন্ধুর খুব ভালো লেগেছিল, আমার বেস্ট ফ্রেন্ড, সে দুর্গাপুজোর সময় বলছে যে তুই তো স্কুলেও করছিস, এটা আমাদের দুর্গাপুজোর পাড়া ফাংশনেও কর। আচ্ছা। তো পাড়ার ফাংশনে করলাম। তো আমি করার পরে সেখানে একটা ব্যান্ড এসেছিল। আচ্ছা। ওই ব্যান্ডের আমার পারফরমেন্স খুব ভালো লাগলো, মিমিক্রি খুব ভালো লাগলো। ওরা বললো তুমি কি আমাদের সঙ্গে করবে? আমি বললাম, কি করব? 5 মিনিটের জন্য মিমিক্রি? বলছে না, তুমি মিমিক্রি করো, তার সঙ্গে অ্যাঙ্কারিংটাও করো। তো ওই প্রথম দিন যখন সেই ব্যান্ডের সঙ্গে অ্যাঙ্কারিং করলাম, পুজোর ফাংশনে হাত পা কাঁপতে কাঁপতে করলাম। তো ওই করেই শুরু হলো। এখন 20-22 বছর হয়ে গেছে এইভাবেই অ্যাঙ্কারিং করে যাচ্ছি। আচ্ছা, এখন তো আপনি বলিউডের একটা ভালো জায়গায় আছেন বলতে গেলে সঞ্চালনার ক্ষেত্রে। তো বলিউডে কার কার সঙ্গে আপনি কাজ করেছেন, মানে আপনি কোন কোন অনুষ্ঠানে ছিলেন যেখানে বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা ছিলেন? প্লিজ নামগুলোই জানতে চাই একটু। বলিউডে আমি প্রচুর আর্টিস্টের সঙ্গেই করেছি। কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, কবিতা কৃষ্ণমূর্তি, আরমান মালিক, মানে 90% আর্টিস্টের সঙ্গেই আমি করেছি। যেসব আর্টিস্ট আছে, শান, সোনু নিগম, সবার সঙ্গেই করেছি। আর এখন আমি বর্তমানে অন্যান্য আর্টিস্টদের সঙ্গে তো করছি। আর আমাদের লেজেন্ড পদ্মশ্রী কুমার শানুর সঙ্গে আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্যুর করছি, ওনার টিমের অ্যাঙ্কার হয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্যুর করছি। আর আপনাদের খুব প্রিয় অভিনেতা, বেঙ্গলের সুপারস্টার জিৎ, তার সঙ্গেও আমি অল ওভার দ্য বেঙ্গল একসঙ্গে তার টিমের হয়ে শো করি। আচ্ছা, আর বাইরে তো শো করতে গেলে হিন্দি এবং ইংরেজি দুটোই লাগে। হ্যাঁ, তো হিন্দিটা আপনি রপ্ত করলেন কি করে? হিন্দি আমি রপ্ত করলাম। আমার বাবা বলেছিল যে বেঙ্গলের বাইরে গেলে তো আর বেশি হিন্দি লাগে না, তো বাবা আমাকে ছোটবেলায় স্কুলে, যেই স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, সেই স্কুলে ভর্তি করে দিয়েছিল। তো তখন থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি পড়া শুরু করি। আর আমার ক্লাসের মধ্যে অনেক নন বেঙ্গলি স্টুডেন্টস ছিল, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে, আর আমি ছোটবেলা থেকে হিন্দি সিনেমা ভালোবাসতাম, হিন্দি গান ভালোবাসতাম। ছোটবেলা থেকে আমার কুমার শানু ফেভারিট সিঙ্গার ছিল। তো এই হিন্দি গান, হিন্দি সিনেমা, হিন্দি কথা বলতে বলতে রপ্ত হয়ে গেছে। আচ্ছা, সঞ্চালনার সঙ্গে আপনি দীর্ঘদিন যুক্ত এবং অত্যন্ত সফল, বাংলার গর্ব আপনি। তো সোমনাথবাবু, একটা প্রশ্ন, যে এই সঞ্চালনা অর্থাৎ অ্যাঙ্কারিং এর সঙ্গে কমেডি এখন একটা দেখা যাচ্ছে একটা মিক্স আপ, হ্যাঁ। যে অ্যাঙ্কারিংও করছে পাশাপাশি কমেডিও করে দিচ্ছে, দুটো বিষয় কি এক? আপনার মত কি? আপনি একটা খুব ভালো প্রশ্ন করলেন, দারুণ একটা প্রশ্ন করলেন। আমার মতামত যেটা, যে অ্যাঙ্কারিং আর কমেডি দুটো ডিফারেন্ট সাবজেক্ট। কমেডিয়ান হলেই যে ভালো অ্যাঙ্কার হবে তার কোনো মানে নেই, আর ভালো অ্যাঙ্কার হলেই যে সে কমেডি বা কমেডিয়ান হতে হবে তারও কোনো মানে নেই। অ্যাঙ্কারিং সাবজেক্টটা হচ্ছে ডিফারেন্ট। অ্যাঙ্কারিং সাবজেক্টটা হলো আপনি একটা আর্টিস্টকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন, কতটা ভালোভাবে ইন্ট্রোডিউস করবেন। একটা আর্টিস্টকে ভালোভাবে ইন্ট্রোডিউস করাটা আপনার কাজ। হ্যাঁ, তার সঙ্গে যদি আপনি একটু আধটু কমেডি করতে পারেন বা অন্য গান গাইলেন বা ডান্স করলেন, সেটা একটা সেপারেট ইস্যু। বাট অ্যাঙ্কারিং করাটা হচ্ছে কত ভালোভাবে আপনি আর্টিস্টকে প্রেজেন্ট করতে পারবেন। আর কমেডি হচ্ছে যে আপনি কত ভালোভাবে আর্টিস্টকে, অডিয়েন্সকে হাসাতে হাসাতে পারবেন। সেটা একজন আর্টিস্ট মানে কমেডিয়ান যে হাসাতে পারছে ভালো,
সে যে ভালোভাবে একটা আর্টিস্টকে প্রেজেন্ট করতে পারবে বা সুন্দরভাবে তার অ্যাঙ্কারিংটা করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, সে হয়তো ধরুন আমরা যেমন কুমার শানুকে অ্যাঙ্কারিং করি, কুমার শানুকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করছি, ওটা হচ্ছে একটা অ্যাঙ্কারিং। এবার কেউ কমেডিটা ভালো করছে, যখন একটা দুটো আর্টিস্টের মাঝখানে স্টেজে গ্যাপ আসে সেই সময় কমেডিটা ভালো করছে, কিন্তু সে প্রেজেন্ট করতে পারবে না, সে খালি বললো এইবার আসছে আপনাদের সামনে কুমার শানু, ওইটুকুনো বলে ছেড়ে দিল। ওটা কিন্তু অ্যাঙ্কারিং না। অ্যাঙ্কারিং হচ্ছে আর্টিস্টকে আপনি কত ভালোভাবে প্রেজেন্ট করবে। সুতরাং আমার মতে দুটো সাবজেক্ট একদম ডিফারেন্ট। আচ্ছা, অ্যাঙ্কারিং এর জন্য পড়াশুনো বা স্টাডি করা কি প্রয়োজন বলে মনে করেন আপনি? দেখুন, সব সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়েই আপনাকে চলতে হবে, তার জন্য আপনাকে স্টাডি করতে হবে। আপনি যদি আজকে মাছ বেচেন, তার জন্য আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে শিখতে হবে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ, কোথা দিয়ে আপনি মাছ কিনবেন, সেই জিনিসটাও আপনাকে শিখতে হবে। সুতরাং অ্যাঙ্কারিং জিনিসটা এটাও একটা সাবজেক্ট। এটা নিতে হয়তো স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয় না, বাট এটা নিয়ে আপনার চোখ কান খোলা রাখতে হবে, সবকিছু শিখতে হবে, প্রত্যেকটা আর্টিস্টের থেকে জানতে হবে প্রত্যেকটা। এমনকি শুধু অ্যাঙ্কার বলে আমি অন্য একটা অ্যাঙ্কারের থেকে শিখবো তা না, আমি সিঙ্গারের থেকেও শিখতে পারি, একটা মিউজিশিয়ানের থেকেও শিখতে পারি। এই আপনি আজকে আমার এত ভালো ইন্টারভিউ নিচ্ছেন, আমি আপনার থেকেও অনেক কিছু শিখবো। তো এরকম শেখার কোনো শেষ নেই। একটা অ্যাঙ্কার হলে তার এটাই সবচেয়ে বড় কর্তব্য আর করা উচিত যে সবার কাছ দিয়ে শেখা উচিত, চোখ কান খোলা রাখা উচিত, এইভাবেই শেখা যায়। আচ্ছা, একটা যে কোনো অনুষ্ঠানে আমরা দেখি টানা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টার প্রোগ্রামে হ্যাঁ, অ্যাঙ্কারের পার্ট বা রোলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একদম। আপনি কি মনে করেন? আমিও তাই মনে করি। একটা অ্যাঙ্কার একটা শোকে বেঁধে রাখে। একটা আর্টিস্ট যখন গান গেয়ে চলে যাচ্ছে, দারুণ একটা পারফরমেন্স করে চলে যাচ্ছে, শোটাকে এই লেভেলে একটা সিঙ্গার উঠিয়ে নিয়ে গেল, তখন যদি একটা ভালো অ্যাঙ্কার না থাকে, শোটা আবার ডাউন হয়ে যায়, তখন আর্টিস্টের ইন্টারেস্ট মানে অডিয়েন্সের ইন্টারেস্ট লুজ করে যায়। সেই জায়গাটাকে, ওই গ্যাপটাকে ধরে রাখার জন্য একটা ভালো অ্যাঙ্কার দরকার। আর আর্টিস্টকে, একটা বলিউড আর্টিস্ট থাকলে বা একটা বড় শিল্পী থাকলে, তাকে সেইভাবে ইন্ট্রোডিউস করার জন্য একটা ভালো অ্যাঙ্কার দরকার। সুতরাং অ্যাঙ্কারের পার্টটা একটা অনুষ্ঠানে খুবই এসেনশিয়াল।